কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন আমরা বের হয়েছিলাম নতুন কিছু সুন্দর জায়গা ঘুরে দেখতে। সবার আগে দেখা করতে গিয়েছিলাম সেলিব্রিটি কাজল কক্সবাজারের, তার সাথে দেখা করতে। এরপর একে একে ঘুরেছি হিমছড়ি পাহাড়, ঝাউবন, আরও বিখ্যাত লাল কাঁকড়ার চর। আজকের পুরো ভ্রমণের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ফ্যামিলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম। কক্সবাজারের কাজলের মায়ের সাথে দেখা হয়েছিল। কাজলের সাথে দেখা হয়নি, কারণ হচ্ছে সে কি একটা কাজের জন্য অনেক দূরে গেছে, অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট তার দেখা পাইনি। তারপরে ওখান থেকে ডাব খাচ্ছিলাম, তার মা ডাব বিক্রি করতেছিল। তার মায়ের ব্যবহার এত ভালো ছিল, অনেক ভালো ছিল। তো আমার মেয়েরা হচ্ছে ডাব খাচ্ছিল তার কাছ থেকে কিনে, এবং এখানে দোলনা ছিল। ওই দোলনাগুলোতে দোলার জন্য কোনো পেমেন্ট নেয়নি। দোলনাতে দোলার জন্য 50 টাকা করে নেয়, কিন্তু আমার মেয়েদের কাছ থেকে কোনো পেমেন্টই নেয় নাই। তবে এখানে ডাব খেলে একদমই ফ্রি, ওরা হচ্ছে ফ্রিতেই দুলেছিল দুইজনে। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম লাল কাঁকড়ার চর এবং হচ্ছে ঝাউবন দেখার জন্য। আর যাওয়ার পথে দেখেন কত সুন্দর শামুক ছিল, আর কি যেন একটা মাছ ছিল, ওই মাছটার নাম আমি একদমই জানি না, তবে দেখে ভালো লাগতেছিল। আর এই হচ্ছে ঝাউবন চলে আসছে আমরা। ঝাউবনে হচ্ছে এত ভালো লাগতেছিল, দুই পাশটাতে ঝাউ গাছ আর ঝাউ গাছ। তবে আমরা লাল কাঁকড়া দেখতে যাওয়ার আগেই সামনে আমাদের লাল কাঁকড়া পড়েছিল, সেগুলো আমরা দেখেছিলাম। বালুর ভিতর দিয়ে উঠে উঠে হাঁটতে ছিল বালুতে, আর এখানে হচ্ছে এত বাতাস ছিল। এরপরে আমরা চলে আসলাম ঝাউবন থেকে লাল কাঁকড়া দেখার জন্য এখানে। আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, আর ঢেউ ছিল অনেক। আমার মেয়ে তো অনেক মজা পাচ্ছিল দেখে, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার ছোট মেয়ের অবস্থা জামা কাচিয়ে কাচিয়ে হাঁটতেছিল। এরপরে ওখান থেকে আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড় দেখার জন্য। আর ঢোকার প্রথমেই দেখলাম হচ্ছে কি সুন্দর একটা ঝর্ণা, দেখে অনেক ভালো লাগলো। আমার মেয়েরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিল। এরপরে উঠতেছিলাম পাহাড়ে, আর এখানে কি ওঠা যায়, আমি একদমই হাঁপিয়ে গেছি। মনে হচ্ছিল যে আমার হার্টবিট এখনই বন্ধ হয়ে যাচ্ছে, আমি এখনই স্ট্রোক করে ফেলবো, এরকমের একটা অবস্থা হয়েছিল। বিলিভ মি, এখান থেকে উঠতে আমার যে কত কষ্ট হচ্ছিল। এখানে উঠে দেখার জন্য 40 টাকা করে টিকিট নেয়, এবং সাথে তো ঝর্ণা আসেই ফ্রি। কি আর বলবো, এখানে আসলে দেখার মতো কোনো কিছু নেই। এখানে দুই সতীনও এসেছিল, অনেক পরিচিত মুখ, দেখে কিন্তু আপনারা অনেকেই চেনেন, খুবই পরিচিত সেলিব্রিটি মানুষ। যাই হোক না কেন, তাদের সাথে আমাদের কথা বলার কোনো মানি হয় না, দূর থেকে দেখেছি এতটুকুই। তবে হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় পরিচয়, দিন শেষে আমরা সবাই মানুষ। আর আমি একটু মানুষের সাথে কথা কম বলি, কারণ আমার বেশি একটু লজ্জা লাগে। অহংকার সেটা ভাববেন না কেউ, লজ্জা পাই আমি সেদে সেদে কথা বলতে। আমার সাথে কেউ সেদে কথা বললে তখন বলি, তবে হ্যাঁ, আমার সাথে কে আর সেদে কথা বলবে, আমি কোনো সেলিব্রিটি না। তো যাই হোক, এই তো পাহাড় দেখতে উঠলাম। উঠে হচ্ছে এখন আর নামতে ইচ্ছা করতেছে না, এখানেই থেকে যেতে ইচ্ছা করতেছে, এত ভালো লাগতেছে। এক হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আর এক হচ্ছে সাগরের ঢেউ দেখা যাচ্ছে। দুটো জিনিসই একসাথে উপভোগ করা যাচ্ছে। আর অনেক বেশি বাতাস ছিল। তবে হচ্ছে আমরা যখন ওখানে ছিলাম তখন একটু একটু করে বৃষ্টি হচ্ছিল। তবে এখানে বাচ্চাদের নিয়ে ওঠাটা অনেক রিস্ক, অনেক সাবধানে উঠতে হয়। আমি তো দুই একবার পড়েই যেতে নিয়েছিলাম, বাচ্চাদের বাবা আমাকে অনেকবার ডেকেছে যে তুমি তো এখনই পড়ে যেতে। আমি একদমই অসচেতন, আর আমি তো বাচ্চাদেরকে কি আর বলবো, ওর পাপাই হচ্ছে দেখে রাখতেছিল। তবে হচ্ছে আমার চেয়েও বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক সচেতন। এখানে অনেক সচেতন ভাবে হাঁটাচলা করা উচিত। আর যে সিঁড়ি, এখান থেকে উঠতে যতটা কষ্ট হয়েছে, নামতে অতটা কষ্ট হয়নি। অনেক সাবধানে এবং হচ্ছে আরাম করেই নামা গেছে, অতটা কষ্ট হয়নি। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।